বন্ধুরা, তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে। আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো, তো আমিও ভালো আছি। আর এখন স্নান করে নিয়েছি, তো এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। আর ভাবলাম যে আমার কাছে কোনো ভিডিও ছিল না কালকে পোস্ট করার জন্য, তো তার জন্য ভাবলাম কিছু একটা করি। তো এই যে দেখো, এখন ভাই এখানে কি করছে, দেখো কি করছিস তুই? এখানে ভাই খেলছে। আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বাইরেটা দেখাই, একদম জল জমে গেছে। আর গাছ থেকে দেখতে পাচ্ছ একদম জল পড়ছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখো আমাদের বাড়ির গাছে কত সুন্দর ফুল, পুরো গাছটা জুড়ে কত সুন্দর। এই গাছটার সঙ্গে আমার নেল পলিশের কালারটা অনেকটা মিলে গেছে। দারুণ লাগছে দেখতে। আর চলো এখন ভেতরে যাই। তো এবার চলো মাকে জিজ্ঞেস করি যে এই বৃষ্টির ওয়েদারে আজকে মা কি রান্না করছে। মা কি রান্না করছো? নারকেলটা কি খিচুড়িতে দেবে? নারকেল দিয়ে তো আমার মা এখানে বৃষ্টি ঝড়ের ওয়েদারে করবে খিচুড়ি। আর খিচুড়ি খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আর এখানে কি আছে দেখো, এখানে আছে কুমড়ো, তারপরে এখানে গাজর, আলু আর কাঁচা লঙ্কা। আর এখানে কি আছে, পেঁয়াজ কুচি আর আদা। এখানে দেখো মসুর মুগ দুটো ডাল দিয়েই হবে। এই যে দেখো মা এখানে নারকেলটাকে কুচিয়ে নিচ্ছে। আর খিচুড়ির সাথে আর কি হবে? কুমড়ো পাতার বড়া। কুমড়ো পাতার বড়া। এই যে দেখো এখানে আছে কুমড়ো পাতা, জানি না এটা কি করবে। আর দেখছো কত বড় নারকেল, এত বড় নারকেল কাদের বাড়িতে আছে? সেই আমাদের বাড়িতে। আর মা ওদিকে খিচুড়ি করছে, তো খিচুড়িটা কমপ্লিট করুক, তারপর পুরো ফাইনাল খিচুড়ির লুকটা দেখবো। আর বুঝতেই পারছো যে আজকে দুপুরে আমাদের বাড়িতে হতে চলেছে খিচুড়ি, মানে আজকে ভাত হবে না, আজকে বৃষ্টি ঝড়ের ওয়েদারে হবে খিচুড়ি। আর এই যে দেখো এদিকে আমাদের ঠাকুরের পুজো হয়ে গেছে। আর ভাই তো এখানে খেলা করছে, আর আমার কোনো কাজ নেই, তো তার জন্য আমি বেকারের মতন ঘুরছি। আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম না, দেখিয়েছিলাম যে আমার রিং লাইটটা ভেঙে গেছে। প্রথমে আমি বলছিলাম না যে বিকালে দোকানে যাব, যে সেখানে কি বলে দেখবো। বিকেলে আমি দোকানে গেছিলাম, প্রথমে মানে যে দোকান থেকে আমি রিং লাইটটা কিনেছিলাম ওই দোকানে প্রথমে যখন যাই, তো দোকানে প্রথমে রিং লাইটটাকে দেখলো, দিয়ে তারপর বলছে যে রিং লাইট সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, আমি এটা সারাতে পারবো না। তো তারপরে মানে একদম আমি তখন ভাবছি যে আমি কি করব, মুখের ওপর বলে দিল যে সারাতে পারবো না। মাথা তখন খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে আমাদের সঙ্গে একজন বৌদি গেছিল, সে বললো ওদিকে ভেতরে সে বললো যে ভেতরে নাকি আর একটা দোকান আছে, তো ওখানটাতে নিয়ে গিয়ে দেখা যাক, যখন কিছুই হচ্ছে না তখন একবার চেষ্টা করে দেখাই যাক ওখানে যদি সারিয়ে দেয়। তো
তারপরে আমরা গেলাম ওই দোকানটাতে। ওই দোকানটাতে গিয়ে মানে মিনিমাম 10 থেকে 15 মানে না, প্রথমে আমরা যখন ওই দোকানটাতে যাই প্রথমে কাকুটাকে রিং লাইটটা দেখাই। প্রথমে রিং লাইটটা খুললো, তারপর বললো যে কোনখান থেকে ভেঙেছে বা কিভাবে কি হয়েছে। তো তারপরে আমি বললাম যে সারাতে পারবে নাকি। তো তখন বললো আমি মোটামুটি একটা করে দিচ্ছি, অল্প কিছুদিন হয়ে যাবে, কিন্তু এটা মানে একদম লিখবে যে এরকম না। তো যাই হোক, আমি বললাম আচ্ছা ঠিক আছে ওটাই করে দাও। তখনও মনে একটুখানি আশা এসছে যে একটু হলেও চলবে, তো ততদিনের মধ্যে না হয় আমি অন্য একটা স্ট্যান্ড কিনে নেব এরকম। তো যাই হোক, ওই কাকুকে সারিয়েও দিল। তো সারিয়ে দেওয়ার পর তারপরে আমি বললাম যে কত টাকা নেবে, কিছু 1 টাকাও অবশ্য নেয়নি। এইটাই যে আমার একটা লাভ হয়েছে যে কাকুটা 1 টাকাও নেয়নি। তো তারপরে বেশ খুশি মনে বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে মানে যেহেতু দেখো কত বড় রিং লাইট, এবার পুরোটা যেরকম ভাবে সারিয়ে দিয়েছিল ওরকম ভাবে তো নিয়ে আসাটা সম্ভব নয়। তো তার জন্য আবার ওটাকে খুলে দিয়েছিল। তো তারপরে আমি আলাদা করেই আবার নিয়ে এসেছিলাম। তো বাড়ি এসে যখন আবার সেট করে গিয়ে যখন ফোনটা রাখি না, আবার খুলে গেল। মানে তখন না আমাদের মাথা একদম খারাপ হয়ে যায়। তো তখন মা বললো যে এটা আর হবে না, এটাকে বাদ দে, বরং 2-1 দিন যাক, না হয় আবার একটা আনা হবে বা কিছু একটা ব্যবস্থা করা হবে, বা কম দামিকের কিছু একটা আনা হবে। তো এরকম। বা আমি আবার তখন ভাবলাম যে যেগুলোতে রিং লাইটটা থাকে না, জাস্ট এমনি স্ট্যান্ডটা থাকে, তো ওগুলো আনলেও একটা চলবে মোটামুটি। যাই হোক, এরকম ভাবনা চিন্তা করলাম। যে তারপরে আমার তো মন টন খারাপ, আমি বাইরে বেরিয়ে গেছি। তারপরে বাড়িতে এসে দেখি আমার মা রিং লাইটটার একটা অবস্থা করেছে। যাই করুক না কেন, মোটামুটি আমার রিং লাইটটা এখন চলছে। তো এই আমার রিং লাইটটা যখন চলছে, এখন আমি ভিডিও করতে পারছি রিং লাইট দিয়ে, সেটা আমার মায়ের জন্য। তো দেখাই তোমাদেরকে যে মা আমার রিং লাইটটার অবস্থা কি হয়েছে। তো যাই করুক না কেন মোটামুটি চলছে, এটাই আমার অনেক ভাগ্য ভালো। এই যে দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও কাজ করি। এই যে দেখছো, এদিকে দেখো, এইটার সঙ্গে এইভাবে মানে ধাগা কাপড় সবকিছু বেঁধে এটার সঙ্গে এটাকে জয়েন্ট করেছে, এইরকম ভাবে বেঁধে এটাকে জুড়েছে। যাই হোক, মোটামুটি এখন চলছে। তো দেখি 2-3টা মাসের মধ্যে আরেকটা আনবো, কারণ এটা বেশি দিন তো চলবে না যেভাবে আছে। ওই কাকুটাই কিছু একটা করে দিয়েছিল, যার ফলেই কিন্তু দড়িটা বাঁধা গেছে, নইলে কিন্তু যেত না। কারণ প্রথমেও আমরা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছিলাম, কিন্তু হয়নি। তো যাই হোক, মোটামুটি এখন চলছে এইটাই। আরেকজনের এদিকে ডাল বাটা হচ্ছে। এই যে দেখো, এদিকে মার ডাল বাটা চলছে। একদম খিচুড়ি। এই যে দেখো মা কি কি দিয়ে এটা তুমি মাখালে? ডালের সঙ্গে বেসন, অল্প বেসন, হলুদ, লঙ্কা, তার সঙ্গে লবণ আর হালকা একটু মিষ্টি মানে একটু চিনি ছড়িয়ে দিয়ে। মানে এটা কিসের জন্য? এই যে কুমড়ো পাতা গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এতে এই যে দেখো, এখানে কুমড়োর চপ রেডি হচ্ছে, না বড়া না চপ জানি না, এটা খেলে বলবি। ফাইনাল হয়ে যায় দিলে দেখা। এই যে দেখো, রেডি হয়ে গেছে আমাদের খিচুড়ি।
আর কালারটা কেমন হয়েছে দেখো, একদম দুর্দান্ত লাগছে। আর এখানে এই যে কুমড়ো পাতার বড়া বা চপ, আমি ততক্ষণ থেকে এটা নিয়ে ভীষণ কনফিউজ যে এটা বড়া না চপ, বড়া না চপ। তো যাই হোক, খিচুড়িটা দেখতে দারুণ লাগছে আর একটুখানি ঘি দিয়ে খেলে দুর্দান্ত। এই যে দেখো আমরা দুপুরে খেতে বসে পড়েছি, আর মার না প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো তার জন্য মা আগে আগে খাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে